আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সলাতুল ইশার পড়ে কোরআনের নিসবতে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনার সূরাতুল বাকারার 120 নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সূরাতুল বাকারার 120 নম্বর আয়াত। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। বিষয়টি হলো, আমরা মুসলমান, আমাদের পরিচয়, আমরা মুমিন, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি, কবরের জীবন আমরা বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করি, আল্লাহ তাআলা যে একজন, তার কোনো শরীক নাই, এই সাক্ষ্য আমরা দেই মনে এবং প্রাণে। এই জন্য আমাদের পরিচয় হলো আমরা মুমিন, আমরা ঈমানদার। না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। না দেখে বিশ্বাস করা, দেখে কেউ বিশ্বাস করলো এটা ঈমান বলা হয় না। দেখে তো সবাই বিশ্বাস করে, দেখে কে বিশ্বাস করে না? দেখে সবাই বিশ্বাস করে। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আমরা যেহেতু কবরের আযাব দেখি নাই, আল্লাহ তাআলাকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, আখিরাত দেখি নাই, এজন্য না দেখে বিশ্বাস করি আমরা মুমিন। আর যারা বিশ্বাস করে না তারা হলো কাফের। মৌলিকভাবে দুইটা শ্রেণী, কিন্তু কাফেরের মধ্যে অনেকগুলো সম্প্রদায় আছে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন সম্প্রদায় আছে। একদিকে মুমিন, অপরদিকে হলো কাফের। মুমিনদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, বন্ধুত্ব, গভীর সম্পর্ক কেবলমাত্র মুমিনদের সাথেই হবে। আন্তরিক সম্পর্ক, আন্তরিক মহাব্বত, আন্তরিক ভালোবাসা, এটা কেবলমাত্র কাদের সাথে হবে? মুমিনদের সাথে হবে। আন্তরিক মহব্বত অন্য কোনো সম্প্রদায়ের সঙ্গে হবে না। তাদের সঙ্গে চলাফেরা, ওঠা বসা একসঙ্গে যেহেতু চলতে হয়, ওটা হবে। কিন্তু আন্তরিক মহাব্বত, ভালোবাসা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আন্তরিক মহাব্বত আর ভালোবাসা এটা একমাত্র মুমিনদের সাথেই হবে। অনেক আছেন যে কেন, প্রশ্ন করতে পারেন, ওদের সঙ্গে আন্তরিক মহাব্বত করা যাবে না কেন? সমস্যাটা কোথায়? সমস্যা মূল জায়গায় সমস্যা। সমস্যা কি? আপনি যতই তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন না কেন, তারা কিন্তু আপনাকে আন্তরিকভাবে গ্রহণ করবে না। বর্তমান পৃথিবীতে সবাই এটা দেখে যে মুসলমানরা বিধর্মীদেরকে আন্তরিকভাবে সব সময় গ্রহণ করেছে, করে ফলাফল তারা মার খেয়েছে। এটাই ফলাফল। এই যে ফিলিস্তিনের মধ্যে যে এই যে অবস্থাটা, এটার কারণ কি? কারণ হলো ফিলিস্তিনের মুসলমানরা একসময় ইহুদিদেরকে আন্তরিকভাবেই গ্রহণ করেছিল, জায়গা দিয়েছিল। তাদের একটু বসার জায়গা ছিল না, তো মুসলমানরা বসার জায়গা দিয়েছে, তো তারা ওইখানে শোয়ার মতো জায়গা ব্যবস্থা করে নিয়েছে। এখন পরিস্থিতি হয়েছে কি, মুসলমানদেরই থাকার সুযোগ নেই। মুসলমানরা যুগে যুগে
আন্তরিকভাবে তাদেরকে গ্রহণ করেছে, কিন্তু গ্রহণ করার ফলাফল হয়েছে উল্টাটা। তারা মুসলমানদেরকে আন্তরিকভাবে গ্রহণ করে না। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক আগেই বলেছেন। যখন পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখনই আল্লাহ তাআলা পরিষ্কারভাবে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যতই তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করো না কেন, তারা কিন্তু তোমাদেরকে আন্তরিক গ্রহণ করবে না, কখনোই করবে না। যদিও তোমরা তাদেরকে খুব ভালো বন্ধু মনে করো, কিন্তু তারা তোমাদেরকে বন্ধু কখনোই ভাববে না। তবে হ্যাঁ, একটা সময় ভাববে। কোন সময়? যদি তুমি বেদিন হয়ে যাও, ঈমান থেকে যদি বের হয়ে তাদের ধর্ম গ্রহণ করো, তখন তারা তোমাকে মনে প্রাণে গ্রহণ করবে। এর আগ পর্যন্ত তারা তোমাদেরকে মনে প্রাণে কখনোই আন্তরিক অর্থে গ্রহণ করবে না। কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলছেন। তাহলে মুসলমানরা আন্তরিক বন্ধুত্ব রাখবে কাদের সাথে? মুসলমানদের সাথে, মুমিনদের সাথে। আর বাকিদের সাথে সৌজন্যমূলকভাবে চলাফেরা ওঠা বসা করবে, কিন্তু আন্তরিক বন্ধুত্ব কেবলমাত্র মুমিনদের সাথে হবে, ঈমানদারদের সাথে হবে, অন্য কারোর সঙ্গে হবে না। কেন হবে না? কারণ তারা তো আপনাকে আন্তরিক অর্থে বন্ধু বানাবে না। আন্তরিক অর্থে বন্ধু কখন বানাবে? যখন আপনি ঈমান ছেড়ে দিয়ে তাদের মতো কুফর অবলম্বন করবেন, তখন বানাবে। এর আগ পর্যন্ত না। দলিল কোরআনে হাকিমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আজকের যে আয়াতে কারিমা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবীজিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট হবে না, আনকাল ইয়াহুদু, আপনার প্রতি ইহুদিরা কখনোই সন্তুষ্ট হবে না, ওয়ালান নাসারা, এবং নাসারারাও আপনার প্রতি সন্তুষ্ট কখনোই হবে না। নাসারা কারা? খ্রিস্টান যারা, এরা হলো নাসারা। তো ইহুদি এবং নাসারারা আপনার প্রতি তারা কখনোই সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মকে গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না। তো আল্লাহ পাক নবীজিকে লক্ষ্য করে এই আয়াত বলছেন যে, হে নবী, আপনি তাদের জন্যে যতই টেনশন আর পেরেশানি হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মকে গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার অনুসরণ তারা করবে না। এই আয়াতের মাঝে আরেকটি বিষয়, সেটা হলো নবীজিকে তাসাল্লি দেওয়া হয়েছে, সান্ত্বনাও দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক দাওয়াত দিয়েছেন, ঈমান আনার জন্য অনেক মেহনত করেছেন এবং অনেক টেনশন করেছেন যে তারা ঈমান যদি না আনে তাহলে তো ঈমান ছাড়া মারা যাবে, আর ঈমান ছাড়া যদি একজন মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। মুমিন হয়ে গুনাহগার হয়ে যদি মারা যায় সে তো চিরস্থায়ী হবে না, এক সময় না এক সময় জান্নাতের মধ্যে তো ঢুকবে, কিন্তু ঈমান ছাড়া মারা গেলে তো জাহান্নামে থাকতে হবে চিরকাল। তো নবীজি অনেক চিন্তা করতেন এবং পেরেশান থাকতেন এই সমস্ত মানুষদের জন্যে। তো আল্লাহ পাক তাসাল্লিও দিয়েছেন আয়াতের মাঝে যে, হে নবী, আপনি এত পেরেশান আর টেনশন করবেন না। কেন? তারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, তারা তো ঈমান আনবেই না। আপনার প্রতি তারা সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনার আনিত দ্বীনকে বাদ দিয়ে আপনি তাদের কথায় না উঠবেন, না বসবেন,
ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না। তবে তারা যে হেদায়াত পাইতেছে না, যদি হেদায়েত থেকে বঞ্চিত হয় তাহলে হেদায়েত দেওয়া এটা আপনার দায়িত্ব না। হেদায়েত যিনি দেন তিনি কে? আল্লাহ পাকের হাতে হেদায়েত। আল্লাহ পাক কোনো নবীর হাতে হেদায়েত দান করেন নাই, তবে হেদায়েতের দিকে আহ্বান করার জন্য দায়িত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা হেদায়েতের দিকেই মানুষকে ডাকতেন, কিন্তু হেদায়েত দেওয়া এটা নবীদের কোনো পাওয়ার ছিল না। এই পাওয়ার শুধু আল্লাহ পাকের হাতে। যদি পাওয়ার আল্লাহ পাক দিতেন তাহলে নবী এবং অন্যান্য নবী যারা ছিলেন যাকে ইচ্ছা তাকেই কি করতে পারতেন? হেদায়েতের পথে আনতে পারতেন। কিন্তু যাদেরকে দাওয়াত দিয়েছেন সবাই তো হেদায়েতের পথে আসে নাই, বরং আল্লাহ যাদেরকে চেয়েছেন তাদেরকেই কি দিয়েছেন? হেদায়েত দান করেছেন নবীজির দাওয়াতের মাধ্যমে। তো আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী, আপনি বলে দেন, ইন্না হুদাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাকের হেদায়েতে, হুদা হুয়াল হুদা, এটাই হলো হেদায়েত। আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত পায়। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ হেদায়েত দান করেন তাকে কেউ গুমরাহ করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর যাকে আল্লাহ গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আল্লাহ পাকের ইচ্ছা। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আপনি তাদের অনুসরণ না করলে তারা ঈমান আনবে না। এখন আপনি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম অবলম্বন করা পৃথিবীর কোনো মানুষের জন্য বৈধ না। ইসলাম আগমন করার পরে পৃথিবীর কোনো মানুষের জন্যেই অন্য কোনো ধর্ম অবলম্বন করা জায়েজ নেই, হারাম। এই কথা এই আয়াতের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইসলাম এসেছে, কোরআন এবং সুন্নাহর ইলম আপনার কাছে এসেছে। এই আসার পরে আপনি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, তারা যেভাবে চলতে বলে আপনি যদি তাদেরটা ফলো করেন, তাহলে পরিণাম খুব ভয়াবহ হবে। নবীকে আল্লাহ পাক সতর্ক করেছেন, নবীর মাধ্যমে সারা পৃথিবীর সব মানুষকে সতর্ক করেছেন যে কোনো মানুষ যদি ইসলাম ভিন্ন অন্য কোনো পথ, অন্য কোনো মত অবলম্বন করে, তাহলে তার কোনোই মুক্তি নেই, তার কোনো রেহাই নাই। এই আয়াতের মাঝে কঠোর ভাষায় আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম, যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরে। কিসের ইলম? আল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। ইলম এটা কার পক্ষ থেকে আসে বলেন তো? ইলমটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলম দান করেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইলম আসার পরে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ইলম আসছে, জ্ঞান আসছে, ওহির ইলম আপনার কাছে এসেছে। তো এটা আসার পরে আপনি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, তাহলে কেমন হবে? মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো অভিভাবকও থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। তো নবীর মাধ্যমে সারা পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ এটাই জানিয়েছেন যে পৃথিবীর কোনো মানুষ, নবীকেই যদি আল্লাহ বলছেন আপনি যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করেন, নবীর মানে কি জানেন?
নবীরা হলেন আল্লাহ পাকের সবচাইতে প্রিয় বান্দা, নির্বাচিত বান্দা। আবার নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলতেছেন, আপনি যদি আপনার কাছে ওহীর ইলম আসার পরেও আপনি যদি তাদের খেয়াল খুশির, ইহুদি নাসারাদের খেয়াল খুশির অনুসরণ করে চলেন, তাহলে আপনার জন্যেও পরিণাম হবে আল্লাহর পক্ষ থেকে আর কোনো অভিভাবকত্বও থাকবে না এবং আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। চিন্তার বিষয় হলো, আল্লাহ পাক নবীকে যদি এই কথা বলেন, তাহলে বাকি মানুষ যারা আছে তারা যদি ইসলাম ভিন্ন, কোরআন সুন্নাহ ভিন্ন অন্য কোনো মত আর পথ গ্রহণ করে, তাদের জন্যে পরিণাম কি হবে? আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবকত্ব এবং সাহায্য কিছুই থাকবে না। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, কোনো সাহায্যকারী থাকবে না। আর আল্লাহ পাক যদি অভিভাবকত্ব না গ্রহণ করেন কোনো মানুষের, কোনো সাহায্য যদি আল্লাহ না করেন, তাহলে দুনিয়াতে মানুষ চলতে পারবে? আর কবরে, আখেরাতে কোথাও চলতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের অভিভাবকত্ব যারা চায় তারা আল্লাহর আনুগত্য করা উচিত। আল্লাহর আনুগত্য করলে আল্লাহ পাক ওই বান্দার অভিভাবক হয়ে যান, তার যাবতীয় প্রয়োজন আল্লাহ পাক নিজে পূরণ করে দেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি কিতাব দান করেছি। এই কিতাব দ্বারা কোরআন উদ্দেশ্য, কোরআন কিতাব, কোরআনের একটা নাম তো হলো কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআনের একটা নাম কি? কিতাব। যেমন আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনোই সন্দেহ নাই। তো এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দান করেছি তথা কোরআন দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এবং তারা এই কিতাবকে যথাযথভাবে হক আদায় করে তেলাওয়াত করে। যাদেরকে কিতাব দিলাম আর তারা ওই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে তেলাওয়াত করার কি অর্থ? মুফাসসিরিনগণ লিখছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে হক আদায় করে তেলাওয়াতের অর্থ হইল, কোরআনের মধ্যে জাহান্নামের আলোচনা যখন আসে, জাহান্নাম শব্দ আসে না? জাহান্নাম শব্দ যখন আসে তখন চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ে, চিন্তা করে হাই জাহান্নাম বড় কঠিন। আবার জান্নাতের আলোচনা যখন আসে, তেলাওয়াতের মধ্যে জান্নাতের কথাও তো আল্লাহ বলছেন, জাহান্নামের কথাও বলছেন। তো জান্নাতের কথা যখন আসে তখন মনে মনে খুশি হয়। তো জাহান্নামের আলোচনা আসলে অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, আর জান্নাতের আলোচনা আসলে অন্তরের মধ্যে আশার সঞ্চার হয় এবং আনন্দ জাগ্রত হয়। এইভাবে খেয়াল করে করে তিলাওয়াত করে। এটা হলো তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করা। ধ্যান ঠিক রেখে এবং আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছে এই রকম মনোযোগ দিয়ে তিলাওয়াত করে। হক আদায় করে তেলাওয়াতের আরেকটা অর্থ হইল যে কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা হালাল বিধান দিয়েছেন আবার হারাম বিধান দিয়েছেন না? কোরআনের মধ্যে কিছু বিষয়কে আল্লাহ হারাম করেছেন, আবার কিছু বিষয়কে আল্লাহ কি করেছেন? হালাল করেছেন। তো যেগুলিকে হারাম করেছেন ওইগুলিকে হারাম জেনে পরিহার করে চলে, আবার যেগুলি হালাল করেছেন এগুলি হালাল জেনে
ওই পন্থায় গ্রহণ করে চলে। তো যাদেরকে আল্লাহ কিতাব দিলেন, এই কিতাব যথাযথভাবে তারা পাঠ করলো, তিলাওয়াত করলো, মানে হালাল আর হারাম কোরআনে যা বর্ণিত আছে সেটা মেনে চলল, কোরআনের হক আদায় করে চলা। এর আরেকটা অর্থ হল কোরআনের যে উচ্চারণ, তালাফফুজ, সহিহ বিশুদ্ধ উচ্চারণ, এগুলো সঠিকভাবে খেয়াল করে করে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। প্রত্যেকটা পরিবার বরকতময় করার জন্যে কোরআন তেলাওয়াতের আমল জারি করতে হবে, আমল জারি করতে হবে। এটা যে পরিবারের ভিতরে দৈনিক কোরআন তেলাওয়াত হয় 24 ঘন্টার মধ্যে, ওই পরিবার বরকতময় পরিবার। সকাল সন্ধ্যা দুপুর রাত কোরআন তেলাওয়াতের অভ্যাস করে তোলেন, নিজে কোরআন তেলাওয়াত করেন, পরিবারের সদস্য যারা আছে, স্ত্রী সন্তান যারা আছে, তাদেরকে তালিমে কোরআন করেন, কোরআনের তালিম দেন, তাদেরকে শিখান, নিজে না শিখলে শিখেন, শিখে কোরআনের তেলাওয়াত নিজে জারি করেন। সন্তানরা যেন কোরআন তেলাওয়াত করে বাসায় বসে বসে, এরপরে স্ত্রী যেন কোরআন তেলাওয়াত করে সকাল সন্ধ্যায়। এই অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা এমন অভ্যাস গড়ে তুলছি, রাত 1টা পর্যন্ত বিশাল টিভি চলে, নাচ চলে, গান চলে, কোরআন তেলাওয়াত চলে না। অথচ তো এটা হওয়া দরকার ছিল যে এশার নামাজের পরে তো ঘুমানোর টাইম, অজু করে কোরআন তেলাওয়াত করতে 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 যখন চোখে ঘুম চলে আসবে তো বাস সুন্নত তরিকায় ঘুমায় যাবে। আবার ফজরের নামাজের আগে উঠে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, ফজরের সালাত জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করা। যে পরিবারের স্ত্রী, স্বামী, সন্তান এই আমলের সঙ্গে জড়িত হয়ে যায়, ওই পরিবারটা কত কি সাধারণ পরিবার, জান্নাতি পরিবার। ওটা জান্নাতি পরিবার। আর পরিবারের সদস্য সহ এমন অবস্থা করে ফেলছি আমরা, 1টা পর্যন্ত, মাঝে মধ্যে অনেকগুলো বাসার জানলা খোলা থাকে না, দেখা যায়, দেখি ও টিভি ছেড়ে দেয়া, বাস 1টা নাই 2টা পর্যন্ত দেখতেছে, 2টা পর্যন্ত নাচ দেখতেছে, গান দেখতেছে, আর 3টার সময় ঘুমায় পড়ছে। 3টার সময় ঘুমাইছে, ও জীবনে ফজর নামাজ পড়তে পারবো? ও রুটিনই করছে হলো 3টা, আর সকাল উঠবে 10টায়। নাই ফজর, নাই কোরআন তেলাওয়াত, নাই নামাজ, বরকত আর শান্তি কোথায় থেকে আসবে? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে দিনের মধ্যে শান্তি লাগে, যারা পড়ে তারা বুঝে, আর যারা পড়ে না বুঝবে কি? ফজরের জামাতের সাথে আদায় করলে যে মজা, একদিন জামাত মিস করে ফেললে দেখবেন দিলের মধ্যে কি পরিমাণ কষ্টটা লাগে যে আজকে জামাতের সাথে নামাজটা পড়া গেল না। যারা নিয়ম মতো প্রত্যেক দিন ফজর জামাতের সাথে পড়ে, ওদের যদি একদিন মিস হয় দেখেন কেমন লাগে, অন্তরের মধ্যে অন্তরটা ভেঙে যায়, খারাপ লেগে যায়। এর মধ্যে একটা মজা আছে, একটা টেস্ট আছে। যারা পড়ে না ওই মজাটা পাবে কোথায়? ওই মজা কোথায় পাবে? যারা আল্লাহর হুকুম মেনে যারা মজা পাইছে, যারা কোরআন তেলাওয়াত করে মজা পেয়ে গেছে, নামাজ পড়ে যারা মজা পেয়ে গেছে, আরে যারা পড়ে না ওরা পাবে কোথায়? এই মজা পাবে কোথায়? এই মজা কি বাজারে বিক্রি করে এখান থেকে টাকা দিয়ে কিনে কিনে মজা খেয়ে ফেলবে? আল্লাহর আনুগত্যের মধ্যেই আসল মজা। আল্লাহর পায়ে সেজদা দিতে পারলেই আসল মজা। আল্লাহর সামনে অপরাধী হয়ে কাঁদতে পারলেই আসল মজা। সুতরাং যারা কাঁদে না, যারা পড়ে না, ওরা এই মজা পাবে কোথায়? শান্তি কি শরীরের উপরে থাকে না দিলের মধ্যে থাকে? শান্তির জায়গা কি মাথা না দিল? দিল শান্তির জায়গা। সুতরাং
শান্তির মধ্যে, দিলের মধ্যে যদি শান্তি চাই তাহলে অবশ্যই আল্লাহর আনুগত্য করতে হবে। এই আয়াতের মাঝে আল্লাহ বলছেন যে যারা কোরআনুল কারীম যাদেরকে আমি দিলাম আর যারা এটা যথাযথভাবে যারা হক আদায় করে যারা তিলাওয়াত করলো, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এই কোরআনকে বিশ্বাস করলো। যারা যথাযথভাবে এই কোরআন মেনে চললো তারাই কোরআনকে বিশ্বাস করলো, আর যারা মেনে চললো না তারা কোরআনকে বিশ্বাস করলো না। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এই কোরআনকে বিশ্বাস করলো না তারা অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে গেল। ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ তাআলা বলেন, হে বনি ইসরাঈলেরা, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এটা কোন বনি ইসরাঈল? যারা কোরআন নাজিল হওয়ার সময় নবীজির জামানায় বিদ্যমান ছিল তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি, আমার নিয়ামতগুলোর কথা স্মরণ করো, আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নিয়ামতগুলো আমি তোমাদের উপর দিয়েছি, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে বিশ্বের সব মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। আসলে বনি ইসরাঈলদেরকে কি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন না উম্মতে মুহাম্মদীকে? সারা পৃথিবীর সব মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন উম্মতে মুহাম্মদীকে না বনি ইসরাঈলকে? বলেন, উম্মতে মুহাম্মদীকে। তাই এখানে যে আল্লাহ বললেন আমি তোমাদেরকে পৃথিবীর মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি, এটা হলো তৎকালীন জামানায় যারা ছিল বনি ইসরাঈলদের মধ্যে। বনি ইসরাঈলরা যখন ছিল, নবীজি তখনও দুনিয়াতে আসেন নাই, ওই সময় পর্যন্ত যারা মানুষ ছিল, যারা বনি ইসরাঈলরা ছাড়াও তার অনেক মানুষ ছিল না ওই সময়? মনে করেন নবীজি এখনও আসে নাই, নবীজি আসার আগে এই বনি ইসরাঈলের লোকেরাই তো ছিল, আর অন্যান্য মানুষরা ছিল। তো ওই সময় তাদের সময়ে যারা ছিল তাদের মধ্যে আল্লাহ পাক বনি ইসরাঈলদেরকে কি দিয়েছিলেন? শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। কিন্তু যখন উম্মতে মুহাম্মদী চলে আসছে, নবীজি যখন দুনিয়াতে চলে আসছেন, তখন এই তাদের শ্রেষ্ঠত্ব এটা সবার উপরে আর নাই, বরং সব মানুষের উপরে, বনি ইসরাঈল সহ সব মানুষের উপরে শ্রেষ্ঠত্ব তখন কাদের হয়ে গেছে? উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, ওই দিনটাকে তোমরা ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, ওই দিনকে ভয় করো। আল্লাহ পাক কোরআনে আখেরাতের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে আখেরাতকে ভুলে যেও না। আখেরাত এমন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যে সেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, এবং কারোর থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। বিপদ থেকে বাঁচার জন্যে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। সারা পৃথিবী বিনিময় হিসেবে দিলেও এই বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা শাফাআতুন, এবং কোনো সুপারিশ কাজে আসবে না। সুপারিশ কাদের কাজে আসবে না? যাদের জন্যে সুপারিশের অনুমতি থাকবে না। তো আল্লাহ পাক যাদের জন্য সুপারিশের অনুমতি দিবেন তাদের ক্ষেত্রে সুপারিশ কার্যকর শুধু তাদের ক্ষেত্রেই হবে। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে সাহায্যও করা হবে না। কিয়ামতের দিন কেউ কারোর কোনো কাজেও আসবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এবং কোনো সুপারিশও কাজে আসবে না। এটা হলো ওই সকল ব্যক্তিদের জন্যে যারা কাফের অবস্থায়, কুফর অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, তাদের ক্ষেত্রে কোনো সুপারিশ চলবে না। আর যদি মুমিন হয়, মুমিন হইলেও যাদের জন্যে আল্লাহ পাক সুপারিশের অনুমতি দান করবেন কেবল তাদের ক্ষেত্রেই সুপারিশ কার্যকর হবে, আর যাদের ক্ষেত্রে অনুমতি হবে না তাদের ক্ষেত্রে কার্যকর হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো সাহায্যও করা হবে না। তো প্রিয় ভাইয়েরা,
এই যে কোরআনুল কারীমের আয়াত থেকে যে বিষয়গুলো আমরা জানলাম, তার মধ্যে প্রথম বিষয় হলো আমাদের চলাফেরা উঠা বসা কাদের সঙ্গে হবে? মুমিনদের সাথে হবে। কোরআন হাদিস আমাদের মাঝে বিদ্যমান এখনও আছে না, নাকি উঠে গেছে? কোরআন হাদিস যেহেতু আছে, কোরআন হাদিস ছাড়া ভিন্ন কোনো পথ অবলম্বন করার সুযোগ আমাদের সামনে নেই। কোরআন হাদিস ছাড়া যদি অন্য কোনো পথ অবলম্বন করি তাহলে আল্লাহ পাক আমাদের সাহায্যকারী হবে না। এক নম্বর বিষয় এটা। দুই নম্বর বিষয়, কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, এটার যথাযথ হক আদায় করে মেনে চলার জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। যদি আমরা না করি তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। দ্বিতীয় বিষয় হলো এটা। তৃতীয় নম্বর যে বিষয় সেটা হলো আল্লাহ পাকের যে দেওয়া নিয়ামতগুলো আছে, এই নিয়ামতগুলোর কথা আমরা স্মরণ করব, যেগুলি সব আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আল্লাহরই কী করতে হবে? আনুগত্য করতে হবে। এখন যদি আমরা আল্লাহর আনুগত্য না করি তাহলে আখেরাতে আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করার মতো নেই। এই যে বিষয়গুলো এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আমরা যা শুনলাম বললাম সবাই যেন মেনে চলতে পারি, আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।